তোমার যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইজানের মুখ দর্শন করার জন্য এমন একটা প্রিয় নেতা, এমন একটা সোনার ছেলে, এমন একটা গর্বের ছেলে ফুরফুরা শরীফ থেকে আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক হয়েছেন, আর সেখান থেকে এসে হুগলি জেলা থেকে এসে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় এসে বিধায়ক হয়েছে, সেই 294 ফুলের মধ্যে একটি গোলাপ ফুল আমরা পেয়েছি। সেই গোলাপ ফুলটি আমরা আদৌ তার মুখের কথা, তার ওই দুটো নয়নের কথা, তার ভ্রু যুগলের কথা, বা তার মানে কি বলা যাবে পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক যে সুন্দর গঠন সেই সিপসিপে ছেলেটির দেখার জন্য আমি ডাক্তার টিকে মণ্ডল সনাতন ধর্ম অবলম্বী মানুষ, আমার মনটা যেন সর্বসময় দিকে বলে কখন সেই সোনার ছেলে, সোনার মানুষ, সেই সোনার বিধায়ক, একটি মাত্র বিধায়ক, সেই বিধায়কটির কখন আমি একটু হাতে হাত দিতে পারবো, চোখে চোখ মিলাতে পারবো, এতটুকু আকাঙ্ক্ষা, সেই কাঙ্ক্ষিত মানুষের অপেক্ষায় আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করেছি, অর্থাৎ রক্তদান মহোৎসবের আয়োজন করেছি। এই আয়োজনটা কি, সেই আয়োজন না করলে আমরা তাকে দেখতে পারবো না। এখানে যে কোনো একটা রক্তদান মহোৎসব নয়, যে কোনো একটা আমরা যদি অনুষ্ঠান না করি তাহলে তাকে দেখতে পারবো না। তারই এক প্রেক্ষাপট সেই ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের নয়নমণিকে দেখার জন্য এত জ্বালাপালা হয়ে উঠেছে, ঠিক না বলুন, ঠিক কিনা? এই জ্বালাপালা অনেক সময় যে পর্দার, সাবধানে থাকো নারী পর্দার আড়ালে, আমার মা বোনেরাও চিন্তা করছে আমি তো পর্দার আড়ালে থাকি বটে, কিন্তু আমাদের পীর বংশের মানুষ একটা পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি আমাদের ছেলের মতো, যিনি আমাদের ভাইয়ের মতো, যিনি বিধায়ক হয়েছেন, একটি মাত্র বিধায়ক হয়েছেন, তার নিয়ে এত জ্বালা, তার নিয়ে এত সমস্যা, শাসক দল যেভাবে সমস্যা করে চলেছে, এটা আপনারা এইরকম বিরল ঘটনা আমি আগে কখনো দেখে নাই। তার যে চাঙ্গলা করে বিভিন্ন সময় পুলিশেরা তুলেছে ওই ধর্মতলা থেকে, হাতিশালা 6 লাইন থেকে, তাকে রক্তাক্ত অবস্থায় যেতে হয়েছে, গাড়ি ভাঙচুর করতে তাকে আমরা দেখেছি যে গাড়ি ভাঙচুর করছে, তারও মধ্যে দিয়ে বুঝাইয়ে সেই 21শে জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা করেছে। আমি প্রথমে মার খেয়েছি, আমাদের এখানে আমার ডাক্তার বাবলু একটু আগে পরিচয় হয়েছেন, আর সেও তারপরে মার খেয়েছে। কেন মার খেলাম, কেন রক্তপাত সংগঠিত হলো, সেই রক্তের মূল্য কি, আর সেই দিনের সেই ঘটনাটা কি, এই ঘটনাটা বুঝলেই আজকের আমরা যে রক্তদান মহোৎসব করেছি, কেন আমাদের ন্যায় না, শাসক দল আমাদের গোনে না, শাসক দল আমাদেরকে কোনো অবস্থায় রাস্তায় দেখলে চক্ষুশুল, অর্থাৎ চোখের জন্য কেমন একটা অ্যালার্জির ভাব হয়ে যায়, সেই জন্য আমাদের ন্যায় না। তাই আমরা চিন্তা করেছি, আমাদের বিধানসভায় আমরা যা বলি সে কথাগুলো শোনে না, তাই আমরা চিন্তা করেছি বিগত বছরে 2720 ব্যাগ রক্ত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তদান মহোৎসবটা ঘটাতে পারে কি পারে না। তার জন্য একটু দেরি করে, আচ্ছা ভাইজান এক্ষুনি ঢুকে পড়বে, খবর হয়েছে। যাই হোক, সেই যে সময় আজকের আমরা বিভিন্ন অঞ্চলে আমরা কি করেছি যে 10টি অঞ্চলে এই রক্তদান মহোৎসব করার আমরা প্রকাশ পেয়েছি। তিনি বলেছেন তোমরা যদি এক জায়গায় 400, 500, 300 করে তোমরা যদি রক্তদান মহোৎসবে রক্তদান করতে পারো তাহলে আমি রাজি আছি। তাই তার এই অত্যন্ত দূরদর্শিতার নয়ন দ্বারা আমরা বুঝেছি যে বিভিন্ন অঞ্চলে 10টি অঞ্চলে যদি আমরা 2720 যে বিগত দিন দিয়েছি, আমরা যদি 4000, 5000 এমনি ভাবে যদি আমরা রক্ত আমরা দিতে পারি, এই রক্ত কোনো বিকল্প নেই। এই রক্তকে হিন্দুকে, মুসলমানকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, কোন রাজনীতির মানুষ সেটা দেখে না।
আমরা ব্লাড ব্যাংকে যেয়ে যখন আমরা রক্ত সংগ্রহ করার চেষ্টা করি, তখন যে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষের রক্ত, মায়ের রক্ত, বোনের রক্ত, এটা নয়। আমার সংকটময় দিনে, সংকটময় সময় আমার মেয়ে বাঁচে না, আমার বউ বাঁচে না, আমার বাবা বাঁচে না, মা বাঁচে না, তারই এক প্রেক্ষাপটে শুধুমাত্র রক্তের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। সেখানে গিয়েও দেখেছি, ব্লাড ব্যাংকে দেখেছি, সেখানে নেতার নেতৃত্ব অভাব নাই। সেখানে বলে তুমি গোপনে যদি 2000 টাকা দাও তাহলে এক ব্যাগ রক্ত তোমাকে দেব, তাই মোটে দেরি হবে না। এমন হয় যে গ্রুপ কি তাও দেখার সময় নেই, নিয়ে যাও একটি ব্যাগ রক্ত, পিছন দিক থেকে 2000 টাকা দাও। এমনি ভাবে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রক্তের সংকটের মধ্য দিয়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে, বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন থানায় থানায়, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, হসপিটালে, নার্সিং হোমে এমনি ভাবে রক্তের ব্যবসা চলছে। তাই আমার প্রাণপ্রিয় ভাইজান দেখেছে এই রক্তের ব্যবসাটা কত আরা করবে। আমরা দেখিয়ে দেব 10 দিন রক্ত, মানে এই রক্তদান, এই স্বেচ্ছায় রক্তদান শিবির করে আমরা দেখিয়ে দেব যে আমরা হাজার হাজার ব্যাগে যদি আমরা জমা রাখতে পারি হসপিটালাইজে, গভর্নমেন্ট হসপিটালাইজে এবং মজুদ করতে পারি, তখনই দেখা যাবে যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা কি করতে পারি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ভাঙড়ের বিধায়ক, লক্ষ লক্ষ যুবকের আইকন, আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয় এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভাইজানকে জানায় অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, কারণ তানার যে প্রচেষ্টা, তানার যে উদ্যোগ, ভাঙড়কে বিশ্বের দরবারে পৌঁছে দেবার একটাই নাম, তিনি অন্য কেউ নয়, আমাদের সকলের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই ভাইজানকে আমরা স্বাগতম জানাবো। সকলে একটু আমার সঙ্গে গলা মেলাবেন। ভাইজান ওয়েলকাম, ভাইজান ওয়েলকাম, ভাইজান সুস্বাগতম, ভাইজান সুস্বাগতম। এই লক্ষ লক্ষ যুবকের আইকন নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ভাঙড় বিধানসভার নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই খেটে খাওয়া মানুষের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই ভাঙড়ের মানুষ বলছে তাই ভাইজান তোমায় চাই, এই ভাঙড়ের মানুষ বলছে তাই ভাইজান তোমায় চাই, এই বেকার যুবক বলছে তাই ভাইজান তোমায় চাই, এই বেকার যুবক বলছে তাই ভাইজান তোমায় চাই, ভাইজান ভাইজান জিন্দাবাদ। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। আজ পোলেরহাট 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে মহৎ রক্তদান উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। কিছু কম বেশি 250 ডোনার অলরেডি ব্লাড দিয়ে ফেলেছে। আজকের এই সভার প্রধান অতিথি পীরজাদা ভাঙড়ের বিধায়ক ডেকরেটার্স ভাই, সামনে যে বসার জায়গার ব্যবস্থা করার কথা ছিল, আপনি তো দ্রুত বসার ব্যবস্থা করে দিন। শাহাবুদ্দিন ভাই, যেখানেই থাকুন আপনি দয়া করে সামনে চট তিরফল ব্যবস্থা করে দিন।